আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছি চিকেন মোমো। খেতে কিন্তু অনেক বেশি মজার। আর চিকেন মোমো আমরা কমবেশি সকলেই খুব পছন্দ করি। আজকের রেসিপিটি খুব সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ৩ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আমি যেহেতু পরিমাণ একটু বেশি করব তার জন্য ৩ কাপ নিয়েছি। আর দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল এবং লবণের সাথে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা সফট ডো তৈরি করে নেব। সাধারণত আমরা পরোটা বেলার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেম ওরকমভাবেই ডো তৈরি করে নেব। এখন একটা রুমাল দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব এবং ভিতরের যে পুরটা সেটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি ২৫০ গ্রাম পরিমাণে বুকের মাংস। বুকের মাংসটা দিয়েই খুব ভালোভাবে পুরটা রেডি করতে হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং নিয়েছি ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেখান থেকে একটা প্যাকেট। আর দিচ্ছি আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণে, সয়া সস ১ টেবিল চামচ পরিমাণে, টমেটো সস ১ টেবিল চামচ পরিমাণে। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণে। আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঝালের জন্য আমি দিচ্ছি ১/২ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সবকিছু একসাথে দিয়ে একটা ব্লেন্ডারের জগে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এরই মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বোলে আমি ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে গাজর কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণে। আমি গাজর কুচিটা নিয়েছি, আমার কাছে মনে হয় খাওয়ার সময় যদি দাঁতে কামড় পড়ে তাহলে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখন আমি যে ডোটা নিয়েছিলাম সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে একদম পাতলা একটা রুটি তৈরি করে নেব। রুটিটা এতটাই পাতলা হবে যে এপাশ থেকে ওপাশে হাতটা দেখা যাবে। তো এরকম একটা আমি সাধারণত আমরা কুলি পিঠা বানানোর জন্য যে ছাঁচটা ব্যবহার করি সেটার উল্টো পাশ দিয়েই গোল করে শেপ কেটে নিচ্ছি। তো এরকম করে সবগুলো শেপ কেটে নেওয়ার পরে এই ছাঁচের মধ্যে দিয়ে কিছুটা পুর ভেতরে দিয়ে রুটির তারপর আমি চাপ দিয়ে একটা শেপ করে নেব। আপনারা চাইলে খুব সহজেই এভাবে করে মোমোটা বানিয়ে নিতে পারেন। যারা বিশেষ করে মোমোর শেপটা দিতে পারেন না তারা। তো আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে এভাবে ধরে তারপর আরেক সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। আসলে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করলাম। এভাবে করে ফোল্ড করে করে তৈরি করে নিতে হবে মোমো। তো এভাবে করে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এরই মধ্যে আমি একটা স্টিম কুকারে নিচে পানি দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি এবং উপর থেকে স্টিম কুকারের স্টিমে আমি দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে। এতে করে মোমোটা খুব ভালোভাবে খুলে আসবে। আপনারা চাইলে নিচে হাঁড়িতে পানি গরম করে উপরে একটা ঝাঁঝরি দিয়ে তারপরেও খুব ভালোভাবে বয়েল করে নিতে পারেন। তো সবগুলো মোমো আমি ১০ থেকে ১৫ মিনিট রেখে সেদ্ধ করে নিয়েছি বা স্টিম করে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নিচে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে খুব ভালোভাবে তুলে আসছে। সবগুলো এভাবে করে তুলে নেব। আর আমি একটা সস দিয়ে তারপরে সার্ভ করেছি। আপনারা চাইলে সয়া সস এবং কাঁচামরিচ দিয়ে একটা সস তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।